দেখুন বন্ধুরা, আজকে আমি এত লোভনীয় একটা গাজরের হালুয়া রেসিপি বানিয়ে ফেললাম। চটপট আর খুবই টেস্টি আর খুবই লোভনীয়, আমাদেরই বাড়ির গাছের গাজর দিয়ে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকে আমি আবারও একটি গাজরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে ফেলবো গাজরের হালুয়া। আর এত আমাদের বাড়িতে এই গাজরগুলো হয়েছে না, বড় বড় গাজর হয়েছে। আর এখান থেকেই আমি কিছু গাজর তুলে নেব। দেখুন বন্ধুরা, গাজরগুলো কত সুন্দর হয়েছে, একদম সাইজের মতো। একদম প্রত্যেকটা গাজরই কিন্তু খুব মোটা মোটা, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, অনেক কিন্তু গাজর তুলেছি, অনেকগুলো। আর গাজরটা করলে কিন্তু সবাই কিন্তু খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে গাজরগুলো। আমার তো কালারটা খুব সুন্দর লাগে, আর গাজরের কালারে কিন্তু আমার শাড়ির কালারটা হয়ে গেছে। আজকে কুড়ে নিয়েছি গাজরগুলোকে, আর কত সুন্দর লাগছে। আর অনেকটা কিন্তু পরিমাণে হয়েওছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি, আর অনেকটা কিন্তু পরিমাণে হয়েওছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি কুড়োগুলো দিয়ে দিচ্ছি, গাজরের কুড়াগুলো। এইভাবে আমি একটুখানি মিনিট খানেক মতো একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে আমি একটু চাপা দিয়ে দিয়ে গাজরটা যাতে একটু হালকা করে সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি নেড়ে চেড়ে করে নিচ্ছি। দেখুন গাজরটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা আমুল দুধও গুলে নিয়েও ব্যবহার করতে পারবেন। দুধটা দিয়েও কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ আর একটু হয়ে গেছে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এইভাবে কিন্তু আমি নেড়ে নেড়ে ফুটিয়ে দিচ্ছি। একদম দুধটা কিন্তু একদম কমে গেছে, আর কত সুন্দর কিন্তু হয়েছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ উঠেছে একটা। এর মধ্যে একটু কাজু বাদামকে আমি একটু থেতো করে দিয়েছি, আর একটু কাঠবাদাম ছেটো করে দিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, হালকা হালকা রস আছে। এরকমই কিন্তু ভালো লাগে গাজরের হালুয়া খেতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি একটু কাজু আর কাঠবাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।